বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মেয়ের জীবনে ফেরাউনের মতো ধনী স্বামীর চেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু মতন গরিব স্বামী উত্তম। বেপরদা সুন্দরী নারীর চেয়ে পর্দাশীল কালো মেয়ে অধিক উত্তম। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। আজ সকালে একটু হাঁটতে গিয়েছিলাম। বসে বসে খেয়ে শুয়ে শুয়ে থাকতে শরীর কেমন জানি একদম অলসতা আর মোটা হয়ে যাচ্ছে, সেই জন্য একটু হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটতে এরকম একটা জায়গায় গিয়েছিলাম, এই জায়গাটা দেখতে অনেক সুন্দর। তো এখানে গিয়ে দেখছি একজন মা তার পোষা মুরগি নিয়ে বসে আছে আর মুরগির ঠোকাঠুকি করছে আর এদিক সেদিক ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। তো আমার ছেলে একটু দুষ্টামি করছে আর আমি তাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। মা যেমনই হোক, সে মা। দেখছেন কি সুন্দর করে বাচ্চাগুলা নিয়ে আরামসে ঘুমাচ্ছে আর বাচ্চাগুলা মাকে ঠুকিয়ে ঠুকিয়ে একটু একটু করে দুধ খেয়ে নিচ্ছে। হাঁটা শেষ হয়ে গেছে, বাসায় চলে এসে একটু ছটপট করে রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো আব্দুর রহমানের বাবা বলেছিল বাইরে থেকে নাস্তাটা খেয়ে আসতে, তো আমি আর আমার ছেলে একা বলে যাইনি, বাসায় চলে এসেছি। তো খিচুড়ি বসিয়ে দিয়ে আর এখানে গতকাল মটরশুঁটি নিয়ে আসছিল, কয়েকদিন ধরে নিয়ে আসছিল। তো সেগুলো আমি পরিষ্কার করব বলে করা হয় না, অলসতার ভিতরে কাজগুলো সবই পড়ে থাকে, সময়ের মতো কাজ করতে পারি না। তো এখন কেমন জানি পলির ভিতরে থেকে একটু গরম ভাবসা হয়ে গেছে, তো এগুলো এখন বের করে নিলাম। খাওয়া দাওয়ার পরে এগুলো আমি আর আমার ছেলে বলে দুজন মিলে ছুলে নিব। সেগুলি ছিল একদম পুষ্ট। আমি প্রতি বছরই 5 থেকে 6 কিলো করে আমি প্রয়োজন করে রেখে দিই, যাতে সারা বছর খাওয়া যায়, যে কোনো কাজে লাগানো যায়। তো আমি এভাবেই করি। আর এদিকে যে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, খিচুড়িটা হয়ে গেছে। তো আজকে খিচুড়ি খাবো ভর্তা দিয়ে। তো অফ ক্যামেরায় আমি ভর্তা বানিয়ে নিচ্ছি, কারণ যাতে সকালবেলা, আর সকালবেলা তো আমাদের হাতে টাইম থাকে না, এটা আমরা কম বেশি সমস্ত গৃহিণীরাই জানি। আর সকালবেলা নাস্তাটা করতে কিন্তু আমরা তেমন একটা সময় দিই না, সময় হয়ে যায় এবং লেট হয়ে যায়। স্বাদের জন্য একটু ধনিয়া কুচি পাতা, একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। আর ওইদিকে আব্দুর রহমানের ভাবাই ভর্তা বানাচ্ছে, তো তাকে একটু ক্যামেরা করতে চেয়েছিলাম, সে নিষেধ করেছে বলে তাকে ক্যামেরাবন্দি করতে পারিনি। তাই তো আমার খিচুড়ি হয়ে গেছে, সাথে থাকবে বোম্বাই মরিচ। খিচুড়ি খাবো, বোম্বাই মরিচ না হলে আমার কাছে স্বাদও মজা লাগে না। তো সবসময় খিচুড়ি বা বোম্বাই মরিচ তো আমার ঘরে কম বেশি থাকে, কারণ আমি একটু ঝাল প্রেমিক, ঝাল খেতে খুবই পছন্দ করি। আর আব্দুর রহমানের বাবাকে আমি যে ভর্তা বানাতে দিয়েছি, উনি ভর্তা বানাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, সকালে নাস্তাটা খেয়ে আব্দুর রহমানের বাবা অফিসে চলে গেছে আর আমার ছেলে দিকে খেলাধুলা করছে শুয়ে নিয়ে। আর এই যে এদিকে আমি দুপুরে রান্না আয়োজন শুরু করে দিয়েছি। দুপুরে রান্নাটার আয়োজনটা যদি একটু তাড়াতাড়ি না করি কিন্তু অনেক লেট হয়ে যায়, সেজন্য। আর ইউটিউবে তো কাজ করতে হয়, ভিডিও দেখতে হয়, অনেক কিছু করতে হয়, সেজন্য সময়ের সাথে পারছি না। এখানে আমি ভাজি করছি পুঁই শাক, আলু, পেঁয়াজকলি পাতা দিয়ে খুব সুন্দর করে একটা ভাজি করছি। ভাজিটা খেতে খুবই ভালো লাগছিল, অসাধারণ। আমার প্রিয় ভাই বোনেরা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিও দেখো এবং আমার কাছে থাকো এবং আমাকে সাপোর্ট করো, তাদেরকে আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি সফলতা অর্জন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমার স্বপ্নটা পূর্ণ হয়ে যাচ্ছে। তোমরা সবাই দোয়া করবা আর সবাই প্রতিনিয়ত ফুল ওয়াচ করে আমার ভিডিওগুলো একটু দেখবা প্লিজ, সবাইকে অনুরোধ করছি। এই তো ভাজি হয়ে গেছে আর এদিকে ডাল বসাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে ডালের রাজা, বাংলাদেশের সবচেয়ে প্রিয় মজাদার ডাল গোপন রেসিপি রান্নাটা অনেকে হয়তো জানেন না, সেই ডাল গোপন রেসিপি রান্নাটা আজ আমি সবার মাঝে শেয়ার করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে।
যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবা। তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি নিয়েছি একটু গাজর আর একটু ফুলকপির কুচি কুচি করে, আর এখানে দিয়ে দিয়েছি আমি বেসন। আর এখানে যে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, কিছু ডাল আমি চুলায় বসিয়ে দিয়েছি আর কিছু ডাল আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো বাংলাদেশের সবচেয়ে প্রিয় নামি দামি একটা ডালের গোপন রেসিপি তোমাদের মাঝে আর শেয়ার করে দিলাম। ভাবছিলাম শেয়ার করব না, আবার ভাবি শেয়ার না করলে কি হয়, এই মজার স্বাদ আমি একা এখানে খাবো, আমার প্রিয় দর্শক খাও, আমার কাছেও ভালো লাগবে। এখানে হলুদের পাখি, মরিচের পাখি, জিরা পাখি, ধনিয়ার পাখি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি এটা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। এভাবে মাখতে হবে যাতে মশলাটা সমস্ত উপকরণগুলো একসাথে খুব সুন্দর করে মাখিয়ে মিশিয়ে মিন হয়ে যায়। তো যে কীভাবে মেখেছি আমি একটু আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মতন পরিমাণ তেল দিতে হবে বেশি করে, যাতে আমি যে ডালের রোখনটা বানাবো সেটা যাতে ডুবা ডুবা থাকে। ডুবা ডুবা থাকলে ওপর বাইরের ভিতর সব দিক থেকে খুব সুন্দর করে পারফেক্টভাবে হবে। তো এই যে আমি এক এক করে গোল্লা বা লাড্ডু বানিয়ে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় নামি দামি একটা অজানা ডালের গোপন রেসিপি। এক এক করে আমি বড়াগুলা বানিয়ে নিচ্ছি, আর বড়াগুলা এভাবেই ভাজতে হবে আপনার ধীরে ধীরে, যাতে ভিতর বাইরের দোনো পাটি খুব সুন্দরভাবে হয়। এই তো আমার হয়ে গেছে। আর ওইদিকে ওই চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালও আমার রান্না করা হয়ে গেছে। তো এখন আমি এটা ফোড়ন দিব, ভাগার ফোড়ন যে যেটাই বলেন না কেন সব কিন্তু একই নাম, কিন্তু আমরা এক এক ডিস্ট্রিক্টের মানুষ এক একটা নাম দিই আর এক একটা নাম বলি। সবাইটি আপনারটো আমারটো সবাইটি কিন্তু ঠিক, কিন্তু নামের একটু ব্যবধান। তো এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটা দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর আস্ত কিছু জিরা দিয়েছি। এই ফোড়নটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ফোড়ন করে নিব। আর ডাইলে আমি লবণ দিইনি, সেই জন্য আমি এনে হালকা একটু লবণ আর একটু মরিচের পাখি দিয়েছি যাতে ঝাল ঝাল লাগে খেতে, কারণ ঢাল কিন্তু একটু মিষ্টি টাইপের, এটা সবাই আমরা জানি। আর এই যে ঢালের ভিতরে আমার ভরা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব পুরন, যে পুরনটা করেছিলাম কিছু পুরনটা। এই তো আমার রাজাবাসা মতো স্বাদ ও মজার গোপন ডালের রেসিপি তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, তারপরে তোমরা রেজাল্ট পাবা। আমি বললে হয়তো বিশ্বাস করবা, হয়তো করবা না, বাস এটুকুই। আমার প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা সবসময় করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, আর সুস্থটাই আমাদের সবচেয়ে নিয়ামত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।